যেখানে হাউকাম আলাইহিসসালাতু যাওয়া সম্ভব হলো না, ওই জায়গারও রসুল কি এখন বিশ্ব নবী কইলে তো আর হয় না। বিশ্ব দুনিয়ার চোখে যতটুকু দেখা যায় এতটুকু। এখন যদি আপনি বলেন মসজিদের ইমাম হইয়া ফুলতুলির মতো আপনি মানা যাবে? সাহেব কাবলা হুজুরের মতো যদি কোন আপনি মানা যাবে? হুজুরের কোরআনের খেদমতের উপরে আর খেদমত হয় না। বাংলাদেশি নয়, প্রায় 12,000 উপরে কোরআনের সেন্টার হুজুরের দেওয়া। ছোট ভাইয়ের নাম আমাকে বলছে, হুজুর আপনি শানের সালা, হুজুরের শানে কিছু বলার জন্য। আমাদের চেহারার ভিতরে আপনার চেহারা, এই যে মুরব্বী যদি আমার চেহারায় থুতু ভালায় বা আমি থুতু দেই, উনি মায়া করবো না, দৌড়ান দিব? আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে দুটো কথা রাখবো। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার একটু এগিয়ে আসতে হবে। রাজি আছেন না? একটু আগান, একটু আগান, কষ্ট দেব। শীতকাল তো, কাছাকাছি বসতে তো সমস্যা নাই, খালি একটু খেয়াল রাখবেন কারো পকেটে যেন হাত না দেয়। একটু খালি খেয়াল রাখবেন পাশে পাশে বসতে যেন পকেটে হাত না দেয়। আসেন একটু সামনে আসেন। 2 নম্বর খেদমতের কথা হচ্ছে, যিনি আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, কোনো সন্দেহ আছে? ওনাকে পিস দিয়ে কেউ বসবেন না। আপনাদের কদমে আমার আরজি, ওনাকে পিস দিয়ে বসবেন না। এটা আমার কলিজায় বাজি, আদবের খেলা মনে হয়। এদিকে জায়গা আছে, এটাকে হুজুরকে পিস দিয়ে বসবেন না কেউ। ওলিরা কি মৃত না জিন্দা? দেখি কি দেখে না? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن يطع الرسول فقد أطاع الله في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবাজি
কেউ কোরআন শরীফ যদি তেলাওয়াত করে, পাশে কেউ বসা থাকে, এমনি এমনি সওয়াব। উনি পড়ে যতটুকু সওয়াব, আপনি শুনে পাইলেন ততটুকু সওয়াব। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু দুরুদের ক্ষেত্রে ভিন্ন। দুরুদ একজন পড়বে, আরেকজন শুনবে, কাম হবে। জবান খুলে সবাই পড়তে। রসুলকে ভালোবাসেন না? কারা কারা হাত তোলেন? না মেয়েরা বুঝছে না। বুঝে নাই? জি, আপনি বুঝছেন না, এটা আমি বুঝছি। ঠিক আছে, যারা রসুলকে ভালোবাসেন, আমরা সবাই বাসি না? বাকি আমরা রসুল কি আজকের মাহফিল আমার রসুল দেখে না? দেখেন কথা বলেন, দেখেন না? যেহেতু দেখেন, মরা মরা দিল নিয়ে আমার রসুলের প্রতি সালাম দিলে রসুল খুশি না বেজা? দিল থেকে সালাম দিতে রাজি আছেন? একটু মায়া করে একটু জবানটা ছেড়ে দিয়ে বাবা, বেশি অংশে যুবক ভাইদের প্রতি আমার আকুল, দিল থেকে মহাব্বতে আমার রসুলকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঠিক কিনা বলে? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহ সাল্লি আলা, গলা ছেড়ে ওয়ালা আলি বাবাজিরা আমার, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদি কিতাবের মধ্যে উল্লেখ করেন, কেউ যদি দিল থেকে আমার নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। কেউ যদি আমার নবীজির উপরে 10 বার দুরূদ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100 রহমত নাজিল করে। আমার নবীজি ডাক দিয়ে কই, কোন উম্মত যদি দুনিয়ার জমিনে আমার উপর 100 বার দুরূদ আদায় করবে, তার কপালের মধ্যে 2 চোখের মাঝখানে আমার আল্লাহ লিখে দেন, এই লোকটা জাহান্নাম থেকে মুক্ত। কোথায় থেকে মুক্ত? নবীজির উপরে যদি দিল থেকে দুরূদ আদায় করা হয়, আমার আল্লাহ তার 2 চোখের মাঝখানে লিখে দে জাহান্নাম থেকে মুক্ত। আমার হুজুর আরো বললেন, শুধু তাই না, কেউ যদি দিল থেকে দুরূদ আদায় করে, যারা শাহাদাত বরণ করলো দিনের জন্য, তাদের সাথে দুরূদ কান্নে ওয়ালার জান্নাত নসিব হয়ে যাবে। এমন নবীজির উম্মত হলাম। প্রত্যেক যুগে যুগে নবীরা যে উম্মত হওয়ার জন্য পাগল ছিল, ঠিক কিনা বলুন? বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর আমার পাগল ছিল, ঠিক কিনা ভাই? मूसा डाक दे कोई मूसा के दिल मिलते सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मती मोहम्मद। মাবুদ আমারে নবী বানাইছো, আমি আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করি, নবী না বানাইয়া যদি আখিরে জামানার উম্মত বানাইতে রেছে আমি খুশি হয়ে যেতাম। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে আসলেন, দুনিয়া থেকে পর্দা করবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে সামনে বসালেন, বসায়া বললেন, রে বাবা আমি দুনিয়া থেকে পর্দা করব, আমার পরে দায়িত্ব তোমার উপরে দিনের চলে আসবে, আমি বাবা হিসাবে তোমার উপর ওসিয়ত করে যাই, দিনের খেদমত করার পাশাপাশি আখিরি জামানার নবীর উপরে প্রাণ ভরে দুরূদ আদায় করবা।
শেষ নবী ডাক দিয়ে কয় বাবাজি এটা কেমন নবী, কোন নবী? বাবা আদম আলাইহিস সালাম বললেন সেটা ওই নবী যেই নবীর উসিলাতে আমি ক্ষমা পেলাম আল্লাহর দরবারে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম ডাক দিয়ে কয় বাবা রে, আমার আল্লাহ যখন জান্নাতে দিল, জান্নাতের ভিতরে যখন আমার জায়গা করে দিল, জান্নাতের চৌকাঠের মধ্যে ওই নবীর নাম লেখা, জান্নাতের প্রতিটি খাম্বার ভিতরে ওই নাম নবীর নাম লেখা। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যে হুরগুলা আছে প্রত্যেক হুরগুলার চোখের মধ্যে ওই নবীর নাম লেখা। আর জোরে সুবহানাল্লাহ। সেই নবীর দুরূদ চাই কি চাই না? চাই। আমরা দুরূদ পড়তে চাই না? যুগে যুগে সব নবীর দুরূদ পড়ছে, পাশাপাশি মুসার নবীর লাঠিও আমার নবীর দুরূদ পড়ছে। আরো জোরে। এদিকে কি সুবহানাল্লাহ আসতে কয় নাকি? 11টা বাচ্চা আসতে কর কথা। মাহফিল শুরু হয়েছে কখন? দিনের 2টায়। তো রাতের 2টা বাজার আর কতক্ষণ বাকি? আর কত কুলাবি মানুষের? এর জন্য মনে মাজায় মজায় ধরে গেছে কেন কি? জানে কুলায় না, গানে কুলায়, মানে গান গাইলে কুলায়। আমি মনে করছি জানে কুলায়। ভাই বুঝছি না, এখন বুঝছি আলহামদুলিল্লাহ। এই গানে তো কুলাবে, এটা তো শয়তানের আখড়া, এটা তো জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই। বলতেছিলাম যে এই কথা বাবাজি আমার, আমরা উম্মত হয়ে দুরূদ পড়তে চাই না, কিন্তু মৌসা নবীর লাঠি আমার নবীর দুরূদ আদায় করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন। কি দিলেন? লাঠি দিলেন। এই লাঠিটা দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এই লাঠি দিয়ে কি হবে? তোমার মনে যা চায় তাই করতে পারবা, শত্রুর আক্রমণ করতে চাইলে পারবা, যেখানে আক্রমণ করতে চাও পারবা, কোনো সন্দেহ নাই। তোমার কোনো মুসিবত আসলে লাঠিকে ব্যবহার করবা। লাঠি পেয়ে পয়গম্বর খুশি হয়ে গেলেন, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে যখন আসরের নামাজ পড়ে লাঠি সামনে থেকে পালায়। শুক্রবারে বিকালে আসে, বৃহস্পতিবারে আসরের নামাজের সময় পালায়। মূসা নবী নিয়ত করলেন নামাজ আজকে আর পড়ব না। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত আমার সামনে থেকে লাঠি পালায়। কোথায় পালিয়ে যায়? আজকে আমি লাঠিকে জিজ্ঞাসা করব। যখন আল্লাহু আকবার নিয়ত করলেন, লাঠি দৌড় মারলেন। মূসা নবী নামাজ ছেড়ে দিয়ে ছক করে ধরলেন। ধরার পরে লাঠি ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, জবান খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে আমি কিছু আলাপ করতে চাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। লাঠির জবান খুলে দিলেন। মূসা পয়গম্বরকে ডাক দিয়ে লাঠি বললেন, ও পয়গম্বর ছেড়ে দেন। না না, ছাড়বো না। তুমি 18 বছর পর্যন্ত আমার সামনে থেকে পালিয়ে যাও, কোনোদিন আল্লাহর দরবার নালিশ করলাম না। মনে মনে ভাবলাম আল্লাহর কাছে বলবো না, তোমার আজকে ধরলাম। কোথায় যাও বলো? লাঠি ডাক দিয়ে কো, পয়গম্বর আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, পরে আপনার সাথে এসে কথা বলবো। না, বল, ছাড়া যাবে না। লাঠির ডাক যখন মূসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও লাঠি, বৃহস্পতিবারে আমার সামনে দিকে দৌড়ে কোথায় যাও? লাঠি ডাক দিয়ে কো, পয়গম্বর আমি একটা দৌড় মারি তো আপনার সামনে থেকে, যে জায়গার ভিতরে আমার শেষ নবীর, আখিরি নবী, নবীদের নবী, তাজদারে নবী মুহাম্মদ মুজতবা, আহমদ মুস্তাফা, যেখানে আপনার যেই বাড়িতে তাশরীফ করবেন সেই বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে আমি লাঠি দুরূদ আদায় করে থাকি। আরো জোরে সুবহানাল্লাহ। জোরে একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে কই, লাঠি, বৃহস্পতিবারে ওই জায়গায় যাও, শুক্রবারে কোথায় যাও রে লাঠি? লাঠি ডাক দিয়ে কয়, পয়গম্বর মক্কা থেকে আরেকটা দৌড় মনে আমি মদিনার জমিনে চলে যাই, যে জায়গার ভিতরে
আমার নবী শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আরাম করবেন সেই রওজার মাঠের চতুর্দিকে ঘুরে ঘুরে আমি দুরূদ আদায় করে থাকি। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ওরে ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমারে নবীর কারণে আমার মাটি তো আর মাটি নয়, শুধু নামের পরিচয়। ওই মাটির কারণে রে রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে আমার জোরে বলি মারহাবা। এমন নবীর উম্মত আমরা দুরূদ পড়তে ভালো লাগে না, কিন্তু আমার নবীর দুরূদ পড়ছে মুসা নবীর লাঠি। কিন্তু এই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? মুখ দিয়ে চাই, কাজে নাই। মুখ দিয়ে চাই, কাজে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মাহফিল কর্তৃপক্ষ এনাম ছোট ভাই এনাম আমাকে বলছে, হুজুর আপনি শানের সালা, হুজুরের শানে কিছু বলার জন্য। হুজুরের শানে কি বলবো আমি, কি বলার আছে? ওরাফাআনা লাকা যিকরাক, আমার আল্লাহ বলেন হুজুর আপনাকে আপনার শান আমি বুলন্দ করে দিলাম। রাসূলের শানের কি শেষ আছে? কথা বলেন। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত? হুজুর কি বিশ্ব নবী? অনেকে বিশ্ব নবী বলে, বলে কি বলে না? বিশ্বটা কতটুকু? যতটুকু মানুষের আন্ডারে আছে ততটুকুই মানুষ বিশ্ব মনে করে, ঠিক কিনা বলেন? কেউ কি আসমানের উপরে কয় বিশ্ব? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব নবী, এ কি আসমানেরও নবী নাকি? কবি নাকি? আসমানের কবি? কবি না, বিশ্বকবি বলতে এই তামাম পৃথিবীটার ভিতরে একটু আসমানের নিচে যতটুকু মানুষ চিনে এতটুকু বিশ্ব হিসেবে আখ্যায়িত করে। আমার নবীকে অনেকে বিশ্ব নবী বলে। এটার একটু ব্যাখ্যা আগে দেই। হযরত হাওকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেরেশতা ছিলেন, ওনাকে আল্লাহ 18,000 ডানা দিলেন। কত হাজার? হযরত জিবরাইলের 600 ডানা ছিলেন, আর হযরত হাওকামা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কত? খুব খেয়াল করেন, কত হাজার? হযরত হাওকামা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার আরশ আজিমকে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে আরশ আজিম দেখার জন্য সুযোগ করে দিলাম। 18,000 ডানা দিয়ে সময় দিয়ে দিলেন 18 বছরের। সুবহানাল্লাহ বলেন। 18,000 ডানা নিয়ে হাওকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ দেখার জন্য যখন রওনা হলেন, বাবাজি দৌড়তে 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 18 বছরের সময় পার হয়ে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার আরশ দেখা সম্ভব হলো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যাও তোমার 30,000 ডানা দিলাম, সময় দিলাম 20,000 বছর। জুড়ে কল সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রে বাবা, হাদিসের মধ্যে যেই সময়টা দিয়েছে পৃথিবীর 1000 বছরের সময়, আখিরাতের একদিন। পৃথিবীর কত বছর আর আখিরাতের কত দিন? ওই সময় দিলেন 20,000 বছরের সময়, ডানা দিলেন 36,000। দৌড়তে দৌড়তে আল্লাহর আরশ আজিম দেখা সম্ভব হলো না। আল্লাহকে আবার দরখাস্ত করে দিলেন, আল্লাহ আমি আর দেখতে পারলাম না। আল্লাহ কয়, যাও 72,000 ডানা দিলাম, সময় দিলাম 36,000 বছর। জোরে কোন সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন একটা পলকে একটা আলম, আলম বলতে পৃথিবীর মতো একটা জায়গার একটা আলম বলা হয়। একটা পলকে জিবরাইল আমিন একটা আলম অতিক্রম করেন। তাফসীরের মধ্যে আছে হযরত হাওকা আলাইহিস সালাম একটা পলকের ভিতরে কোটি কোটি আলম অতিক্রম করেন, কোটি কোটি আলম অতিক্রম করলেন। 36 বছর দৌড়াইয়া 72,000 ডানা দিয়া আল্লাহর আরশ আজিম দেখা হাওকা আলাইহিস সালামের সম্ভব হলো না। হাদিসে পাকের মধ্যে আছে একটা ডানা থেকে আরেকটা ডানা দূরত্ব হইছে 5 লক্ষ বছরের রাস্তা। কথা বুঝেন নাই? একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব হলো 5 লক্ষ বছরের রাস্তা। এরকম 36,000 ডানা নিয়ে আপনার 72,000 ডানা নিয়ে 36 বছর দৌড়লেন। এক একটা আলম নয়, কোটি কোটি আলম অতিক্রম করলেন, কোটি কোটি আলম অতিক্রম করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার প্রত্যেকটা আলমের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যেখানে হাওকা আলাইহিস সালাতু যাওয়া সম্ভব হলো না, ওই জায়গারও রসুল কি এখন বিশ্ব নবী কইলে তো আর হয় না। বিশ্ব দুনিয়ার চোখে যতটুকু দেখা যায় এতটুকু দেখা যায়। এটাকে বিশ্বকবি রবীন্দ্রনাথের পিছনেও লাগায় শব্দটা, কিন্তু আমার নবী ফেরেশতারা যেই জায়গায় যাওয়া সম্ভব না, আমার নবী সেই জায়গায় কদম পড়ছে। ঠিক কিনা বলুন? বাবা আমার হুজুর হলো রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত! আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাদিসে কুরসিতে, ইন্নামা আনা আবুল কাসেম। হুজুর বলেন আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে বান্ডারের কাসেম বানিয়ে দিয়েছেন, অভিভাবক বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহ রাসূল দিতেই থাকি। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে 30,000 মানুষ ক্ষুধার্ত। কত হাজার? 30,000 মানুষের ভিতরে হুজুর বললেন কারো কাছে কোনো খাবার আছে? হযরত আবু হুরায়রা খুঁজে খুঁজে 21টা খেজুর বার করলেন। মানুষের সংখ্যা কতটুকু? জোরে বলেন কত হাজার? খেজুর হলো কয়টা? 21টা খেজুর। হুজুর কি করলেন? হুজুর যে রাহমাতুল লিল আলামিন, কেমন রহমত! এই একটা থলি থেকে হুজুর 30,000 মানুষকে খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের সংখ্যা কত? খাওয়ালেন কত হাজার? পৃথিবীর কোন মৌলবীর সম্ভব? কোন পীর সাহেবের সম্ভব? কেউ যদি কো রাসূল আমরার মতো মানা যায়, রাসূল আমাদের মতো যদি কোনো মৌলবী কয় এই কথা মানা যায়? কত বড় সাহস তার! রাসূল আমার মতো। 21টা খেজুর দিয়ে হুজুর 30,000 মানুষকে খাওয়ালেন। তুই বেটা 21টা খেজুর 21 জনকে তো খাওয়াইতে পারতি না। কাজা লাগবে কি লাগবে না? লাগি যাইব, ঠিক নেই? শুধু তাই নয় রে বাবা, 30,000 মানুষকে খাওয়ালেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাক দিয়ে আমার নবী আনলেন, এনে বললেন ও আবু হুরায়রা রে, এই থলিটা তোমার আমি দান করে দিলাম, তুমি মাঝে মধ্যে খাইও, মাঝে মধ্যে দান কইরো। হাদিসে পাকের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই থলি থেকে 26 বছর পর্যন্ত খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর খাইলেন? 26 বছর খাইলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, আমি আমার পরিবার পরিজন নিয়ে 26 বছর শুধু খাই নাই, আমি এই থলি থেকে মানুষের জন্য 12,500 মণ সদকা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরের সংখ্যা এখন কোন মৌলবী যদি কয় হুজুর আমাদের মতো, এটা মেনে নেওয়া যায়? আমাদের চেহারার ভিতরে আপনার চেহারা, এই যে মুরব্বী যদি আমার চেহারায় থুতু ভালায় বা আমি থুতু দেই, উনি মায়া করবো না? দৌড়ান দিব, মারবো, ঠিক না বলেন? কিন্তু হুজুর যখন থুতু মোবারক দিতেন সমস্ত সাহাবারা হাত দিয়ে দিতেন। কার হাতে নিবেন? সুবহানাল্লাহ বলেন। চেহারার মধ্যে মাখতেন, চেহারার মধ্যে মাখতেন। যে সাহাবা আপনার চেহারার মধ্যে মাখতেন
এই সাহাবার চেহারা থেকে মেশক আম্বরের গ্রাম গাইতেন। সুবহানাল্লাহ। হুজুরের থুতু পৃথিবীর মৌলবীর থুতু কি একরকম? একরকম নাকি? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক ফকির আসছে। আয়েশা হুজুর ভিক্ষা দেন। ভিক্ষা কোথায় থেকে দিব বেটা, আমি মৌলবী মানুষ। দেন হুজুর। হুজুরের কাছে চাইলে হুজুরকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঘরের ভিতরে কিছু আছে কিনা দেখি। বেগমকে বললেন, বেগম একটা ডিম দিলেন। কি দিলেন? ডিম দিলেন। উনি 3 বার ইখলাস শরীফ ফু দিয়ে ডিমের উপরে ছেড়ে দিলেন, ডিমটা স্বর্ণ হয়ে গেল। স্বর্ণ হওয়ার পরে ফকিরে কানে তোরে দিলাম। ফকির খুশি না বাজার? বাজান খুশি না বাজার? ফকির বাড়িতে গেছে, গিয়া কইতেছে বেগম রে, ঘরের ভিতরে ডিম আছে নাকি? আছে, বাইরে কর। স্বর্ণ বানানোর পদ্ধতি শিখা ফেলাইছি। ডিম বার করছেন, ফকিরে ডিমের মধ্যে ফুয়াইতেছে, চাপা ধরে গেছে গে। হ্যাঁ, সূরা ইখলাস পুরো চাপা ধরে গেছে গে, ডিম কিন্তু লড়ে সরে না, ডিম জায়গাতে আছে। দৌড়ে হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি আমার সামনে 3 বার ইখলাস শরীফ পড়ে ফু দিলেন, এটা স্বর্ণ হয়ে গেল, আমার চাপা ধরে আসছে, ডিম তো লড়ে না, বুঝলাম না। আমি তো একই সুরেই পড়লাম। তোমার জবান আমার জবানের মতো, ঠিক কিনা বলুন? একটা অলির জবান তো সাধারণ জবানের মতো না, ঠিক কিনা? কিন্তু সেই জায়গার ভিতরে রসুলের সাথে আপনার কিভাবে তাসবিহ হয় আমি তো বুঝি না কিছু। কোন মৌলবী যদি রসুল আমাদের মতো মেনে নেওয়া যায়, এই মৌলবীর কথা মেনে নেওয়া যাবে? এই এলাকার মানুষ, আমি শুনেছি সাহেব কাবলা হুজুরের সমস্ত বক্তব্য, ঠিক কিনা বলেন? যেই মানুষটা হাজারো অনাথ মানুষের রিজিকের ব্যবস্থা করে গেছেন, হাজার এতিমের শিক্ষার ব্যবস্থা করে, হাজার বিধবার মানুষের মহিলাদের ঘর তৈরি করে, অন্ধ মানুষের ঘর তৈরি করে আজকে কোরআনের মেলা সাজিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঠিক কিনা বলুন? ওলিদের পাওয়ার আছে কি নাই? হুজুর আজকে নাই। হুজুর যে কোরআনের খেদমত করে গেছেন, এই বিশ্বের মধ্যে এরকম খেদমত বিরল, ঠিক কিনা বলুন? হুজুরের কোরআনের খেদমতের উপরে আর খেদমত হয় না। বাংলাদেশেই নয়, প্রায় 12,000-এর উপরে কোরআনের সেন্টার হুজুরের দেওয়া। এখন যদি আপনি বলেন মসজিদের ইমাম হইয়া ফুলতুলির মতো আপনি মানা যাবে? সাহেব কাবলা হুজুরের মতো যদি কোন আপনি মানা যাবে? কোশ্চেন কালো মানা যাবে। বাবাজি, এই যে ভ্রান্ত কথাগুলো যদি বলে রসুল আমাদের মতো, কেউ যদি বলে সেটাকে আপনি গ্রহণ করবেন? করবেন। কারণ রসুল হলো কি? ঈমান। রসুল কি? ঈমান। রসুলের প্রতি যার মহব্বত থাকবে তার সাথে রসুলের হাসর নাসর হয়ে যাবে। রসুলের সাথে যে বিকৃত করে জীবন চালাবে দুনিয়ার জমিনে, হাসরের মাঠে রসুলের চেহারা মোবারক দেখবে। দেখবে বাবাজিরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা, হাসরের মাঠটা হবে খুব ভয়ঙ্কর জায়গা। হুজুর একদিন বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কদমে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীজি চেহারার দিকে তাকাইয়া জিবরাইল বিনে বিনে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কান্দো রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নাম দেখাইছে গো নবী, আমি জাহান্নামের ভয়ে জিবরাইল কান্দি। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল রে তোমার তো কোনো গুনাহ নাই, তুমি কেন কান্দো জাহান্নামের ভয়ে? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি আমাকে যখন জাহান্নামটা দেখানো হলো, আমি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে দেখলাম আপনার অগণিত উম্মত জাহান্নামের মধ্যে পড়ে হাউমাউ করে কান্দে। কিছু উম্মত নামাজ ছেড়ে দেওয়ার জন্য কান্দে, কিছু উম্মত সুদ খাওয়ার জন্য পড়ে আছে, কিছু উম্মত আপনার সুন্নাত ছাড়া যাওয়ার জন্য পড়ে আছে। বিভিন্ন আমলের কারণে নবীজি জাহান্নামের মধ্যে পড়ে আছে।
আপনার উম্মতকে বুঝায়েন তারা যেন হারাম কাজ থেকে দূরে চলে যায়, হালাল কাজগুলো গ্রহণ করে। যদি গ্রহণ না করে, জাহান্নাম যদি পাকড়াও করে, তারা কোনোদিন শান্তি পাবে না, শান্তি পাবে না। জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা রে বাবা? আমল করে কি জান্নাত পাওয়া সম্ভব হবে কি হবে না? আমল হলো একটা সিম্পিতি, আল্লাহর অর্ডার মানলেন। আমলের পাশাপাশি যদি গোটা হৃদয়টা যদি আমার রসুলকে যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত পাওয়া সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা না থাকলে জান্নাত পাইবেন? আমল দিয়ে জান্নাতের আশা করা যায়? আমল যেভাবে আমরা নামাজ পড়ি, এই নামাজ হয় কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কোন মসজিদের ভিতরে গেলে কত রঙের কথা মনে হয়, মনে হয় না? কত কিছু মনে হয়। এই ল্যাংরা নামাজ দিয়া জান্নাত পাওয়া সম্ভব? যারা রসুলের সামনে ছিলেন, রসুলের পাশাপাশি ছিলেন বাবাজি, তারাও তো কবরের ভিতরে খুব ভয় পাইতেন। রসুলের উসিলা ধরলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গায়রে সূরে হুজুর যখন কোরআনের জন্য ধ্যানে মগ্ন ছিলেন, মা খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার খাবার নিতেন। কয়বার? যারা হজে গেছেন কেউ আছে নাকি হাজী সাহেব? হুজুর যেখানে কোরআন নাজিল হয়েছে জায়গাটা নিচে না উঁচা? একটা মানুষ একবার গেলে মোটামুটি কষ্ট হয়, একটা পুরুষ যাইতে সেই জায়গায় কষ্ট হয়। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার উঠে খাবার দিয়ে আসতেন। বাবাজি শেষ পর্যায়ে আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যখন আস্তে আস্তে হাঁটেন, পড়ে যাবেন অবস্থা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। আমার নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। মা খাদিজাতুল কুবরার নবীর কদমে এসে বললেন, নবীজি আমি কষ্ট পাই, আপনি দেখে দেখে হাসতেছেন, বুঝলাম। আমার নবী ডাক দিয়ে কই, খাদিজা তোমার জন্য বড় সুসংবাদ রে খাদিজা। আমার জন্য যে কষ্টগুলা করো তুমি, সেটা আমার আল্লাহ দেখে খুশি হয়ে আল্লাহ তোমার সালাম জানাইছে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে সালাম দিয়েছে। সেই মা খাদিজাতুল কুবরা যারা আল্লাহ সালাম দিয়েছেন, নবী যারা দিল থেকে মহব্বত করেন, এমন আম্মা জান অসুস্থ হয়ে যখন পড়লেন, নবীজি যখন আমার আম্মা জানের পাশে বসা, আম্মা জান ডাক দিয়ে বলে, নবীজি আমার শরীর তেমন ভালো না, বনো হয় বাঁচবো না। আপনা থেকে আমি 15 বছরের বড়, জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের বড় 15 বছর, হাকিকতে আমার নবী আদম আলাইহিস সালামের বড়, ঠিক কিনা বলে? আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চলে যাব যে আমলগুলো করেছি, নবীজি কবরের জমিনে গেলে মনে হয় আমি শান্তি পাবো না, কবর ভয়ঙ্কর জায়গা। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মানুষ যদি কবরের মধ্যে তারে রাখা হয়, এক পাজরের হাড়গুলো অনেক পাজরের ভিতরে এইভাবে প্রবেশ করে ফেলবে রে বাবা। কবরের ভিতরে একটা সাপ আমার আল্লাহ বানায় রাখলেন, যে সাপের নাম হলো সুজা আকরা। এটা বেনামাজিরে পাকড়াও করবে, যারা নামাজ ছেড়ে ছেড়ে কবরে যাবেন, যাইতে দেরি হবে, এই সাপটা সিনা বরাবর এসে বসে পড়ে আপনাকে কামড়াতে শুরু করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। সাপ, কথাটা বিশ্বাস হয়? হাদিসে পাকের মধ্যে আছে, সাপটা 2 ধরনের কামড় দিবে। প্রথমবার কামড় দিলে বিষাক্ত হয়ে যাবে মানুষটা, দ্বিতীয়বার কামড়ের ছুটে শরীর থেকে গোস্তগুলা ছিঁড়ে নিয়ে যাবে, মানুষটা কাতরাতে থাকবে, বাবা গো আবার কামড় মারবে, গোস্ত ছিঁড়ে ফেলবে, আমার কামড় মারবে, গোস্ত ছিঁড়ে ফেলবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কামড়াইতে থাকবে।
এই কবরের কথা স্মরণ হয়ে মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, নবীজি, যে আমলগুলা করি এই আমল দ্বারা কবরে বাঁচা আমার সম্ভব হবে না। আমার 3টা প্রশ্ন আমি আপনাকে করবো, এগুলো আমার রাখবেননি। মা খাদিজাতুল কুবরার জবাবে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ও খাদিজা রে, আমার দুঃখের দিনের বন্ধু তুমি আমার ছিলা। যখন আমি অভাবগ্রস্ত ছিলাম আমার পাশে তুমি দাঁড়াইয়া আমার দিনের খেদমত করেছো। জোরে বল সুবহানাল্লাহ। আজকে তুমি যা চাইবা তুমি তাই পাবা, যা চাও তুমি আমার কাছে তাই পাবা, ঠিক কিনা বলো বাবা রে বাবা? ও বাবা, রাসূল বললেন যা চাইবা তুমি তাই পাইবা। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টি জিনিস আপনার কাছে চাই। 1 নম্বর জিনিস হলো, আমি যখন মারা যাব আপনার নিজ হাতে আমার কবরে নামাইবেন নি। তখন জানাজার হুকুম হয় না, জানাজা ছিল না, ওদিকে লম্বা কত, জানাজার হুকুম ছিল না। 2 নম্বর আব্দুল হুজুর, আপনার দেহ মোবারকের একটা জামা আমার দিবেননি। 3 নম্বর হলো কবরের প্রশ্নের 3টার জবাব আপনি দিবেননি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কই, খাদিজা, 3টা প্রশ্নের জবাব মঞ্জুর করলাম, একটা কথা বলতে চাই গো, কি ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাই না তোমার সুন্দর একটা জামা দিয়ে কবরে শোয়ানোর জন্য? তুমি আমার কেন পুরান জামা চাইলা? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার দেহ মোবারকে কোনোদিন মাছি বসতে আমি দেখলাম না। নবীজি, আপনার দেহের ভিতরে কোনো একটা মশা বসতে দেখলাম না। আমি খাদিজাতুল কুবরা বিশ্বাস করি, আপনার জামা মোবারক যদি একটা আমার গায়ে লাগে আমার দেহের ভিতরে জাহান্নামের আগুন ধরবে না, ধরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, মা খাদিজাতুল কুবরা আম্মা জান হুজুরের পাশাপাশি থেকে আমল দ্বারা বাঁচার জন্য চেষ্টা করলেন না। আমার নবীর প্রেম চাইলেন, নবীর সাহায্য চাইলেন, ঠিক কিনা বলেন? বাবা গো, আমল দ্বারা কবরে বাঁচা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না দিল মন আমার নবীর না দিবেন, ঠিক কিনা বলেন? আমার নবী বসে আছেন, হযরত আনাসকে ডাক দিয়ে কাছে আনলেন। আনাস, ও আনাস, কাছে আসো। আমার কাছে আসলেন। আনাস রে, আমার তো আজকে দিনটা খুব ভালো মনে হয়, তুমি আমার কাছে কি চাইবা চাইলাও। আনাস ডাক দিয়ে বললেন, হুজুর কি চাইমু? যা চাইবা আজকে তাই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা চাও? কিছু আছে, হাদিয়া তোমারে দিয়ে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে এসে বললেন, নবীজি, আমি টাকা চাই না, আমি দুনিয়া চাই না, কোনো কিছু চাই না। নবী গো, দুনিয়ার জমিনে যেইভাবে আপনার খাদেম আমিছি, খাদেম যেইভাবে আছি, হাসরের মাঠে জান্নাতের ভিতরে এমন খাদেম হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম হতে চাই। আমার নবী মঞ্জুর করলেন। এই সংবাদ থেকেই রাসূল যখন এইভাবে বললেন, আরেকটা সাহাবী দৌড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু দেন। কি দিব তোমারে, কি দিব? ওই লোকটাই ডাক দিয়ে বললেন, সাহাবা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার লাঠি মোবারকটা আমার দিয়ে দেন না। কি চাইলেন? লাঠি চাইলেন। লাঠি দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, দিয়ে দেন না লাঠিটা। হুজুর হাসি মুখে লাঠিটা দিয়ে দিলেন। ঘরের ভিতরে যখন গিয়ে বললেন, বেগম আমার, ও বেগম আমার, এই লাঠিটা রেখে দাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন লাঠিটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। জোরে সুবহানাল্লাহ বলেন। স্বামী রে, কেন রে স্বামী লাঠি দিব? এর জন্য দিবে, এটা আমার নবীর হাত মোবারকের লাঠি। এটা যদি আমার কবরে থাকে রে বেগম, আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হুজুর কবর নামালেন, হুজুরের জামা মোবারক দিয়ে দিলেন। হুজুরের কবরের সামনে দাঁড়িয়ে রইলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। এমন কান্না শুরু করে দিলেন, অন্য সাহাবারা ডাক দিয়ে কয়, ও ওমর ফারুক কেন তুমি কান্দো? এর জন্য কান্দি, আজকের এই মৃত্যুটা যদি আমি ওমরের হতো, নবীর হাতে আমার কবরে নামাইতো, আমি জান্নাতে চলে যাইতাম। আমার নবীজি দাঁড়ায় রইলেন। বাবাজি হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, নবীর আমার সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। নবী গো আপনি কেন দাঁড়ায় রইলেন? জিবরাইল রে, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি কবরের প্রশ্নের জবাব দেব। আমি লক্ষ্য করে দেখলাম কবরে পর্যন্ত ফেরেশতা আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দাঁড়ায় রয়েছে, কবরে ফেরেশতা আছে কিনা দেখতে আসছে, দেখে আসে না। পৃথিবীর কোন মৌলবী দেখবো? কথা বলেন, দেখবো? কবরের ভিতরে কি হয়? কেউ যদি হুজুর তার মতো মানা যায়, নাউজুবিল্লাহ বলতেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি, ও প্রাণের নবী, আল্লাহ আপনাকে সালাম দিলেন আর দিয়ে বললেন আপনি বাড়িতে চলে যাওয়ার জন্য। খাদিজার 3টা প্রশ্নের জবাব আপনি দিতে হবে না, স্বয়ং আল্লাহ দিয়ে দিলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরূদে সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালাম মিলাদ কিয়ামে, নূর নবীকে স্মরণ করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি। রাজি আছেন বাবা? নবীর কথা মানবেন? কারা কারা মানবেন হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, বলি আমিন। নবীর কষ্ট দিবেন? নামাজ ছাড়বেন? আর বলেন তো না, কিন্তু সকালবেলা তো নামাজ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আবেগে বলতেছে। হ্যাঁ, ওয়াজ বাড়িতে নিবেন না প্যান্ডেলে থাকবো? এক দাদা নাতিকে কোলে করে ওই পার গেছে, খালের ওই পার ওয়াজ শোনার জন্য গেছে। তো হুজুর বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, কিন্তু খালের মধ্যে পানি আছে। ওয়াজ শেষ, যখন রওনা করলেন নাতিরে কাঁধে উঠালেন, উঠাই এসে আস্তে আস্তে কাপড় উঠাইতেছে। নাতি দেখে কয়, দাদা দাদা, কাম তো সারছে। হুজুর বলছে কাপড় উঠানো যাবে, আপনি তো উঠাইতেছেন। চুপ, তোর বাপ না হইতে বেটা আমি ওয়াজ শুনি, কিন্তু ওই পারের ওয়াজ আমি এই পার আনি না, খালের ওই পার থুই আই। আপনি যদি কোনো ওয়াজ আজকে শুনছেন, হুজুর বলছে সুদ খাবেন না খান, গোশ খাইবেন না খান, আপনি নামাজ ছাড়বেন না ছেড়ে দেন, হবে? এই লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মাহফিল সাজালে একটা যিনি আমল যদি না করতে পারেন, একটা আমল যদি না করতে পারেন, এই আমলের সার্থকতা কি? এই মাহফিলের সার্থকতা কি? কোনো কিছু আছে? অনেক ভাইরা আছেন দাড়ি কাটেন, কাটেন কি কাটেন না? কাটেন তো কাটেন, আবার টাকাও এটার মধ্যে খরচ করেন, কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার রাসূল কষ্ট পান। হুজুর বলছেন যে মান কাতালা লিহাতি কান্নামা কাতালা উনুক, কেউ যদি আমার দাড়ি কাটলো সেজন্য আমার গর্দানে ছুরি চালালো।
কেউ আছেন রসুলকে কষ্ট দিতে চান না? সবাই হাত তোলেন, চান না। কিন্তু যারা দাড়ি কামান কষ্ট দেন কিনা? কথা বলে দেন কিনা? আজকের পরে দাড়ি কাটবেন না এরকম আশিক দুইটা পাই যায় আমি রসুলের শানে, যে আমি আল্লাহ রসুলের মহব্বত আজকে থেকে দাড়ি কাটবো না। দেখি হাত তোলেন। যারা দাড়ি রাখছেন তারা তুলে লাভ নাই, যারা দাড়ি রাখছেন তারা হাত তুলবেন না। যারা দাড়ি রাখছেন না এরকম দেখি যুবক দুটা দেখি, হুজুর আজকে থেকে দাড়ি কাটবো না। দেখছেন দাড়ি কামান্য অনেক আছে কিন্তু হাত তোলে না। রসুলের মহব্বত এখানে চাওয়া গেছে। বাবাজিরা আমার, এই প্যান্ডেল থেকে যাওয়ার ক্ষমতা আপনার আছে নাকি? জোরে বলেন আছে? আপনি যখন আজকে গড়ে গেলেন মনে করলেন আপনার ঘুমটা ছাড়া জীবনের জন্য শেষ ঘুম হয়ে গেল। বাবা গো, এমন একটা মাঠ হবে হাসরের মাঠটা, ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি বানিহি। কিয়ামতের দিন মুসিবতের সময় বাবা ছেলেকে দেখলে দৌড় মারবে, মা মেয়েকে দেখলে দৌড় মারবে। মানুষগুলো পিপিলিকার মতো হামাগুড়ি খাবে, ঘামের মধ্যে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে আপনি রক্ত বের হয়ে যাবে। রক্ত শেষ হওয়ার পরে ঘামে রক্ত মানুষ এই পর্যন্ত হয়ে যাবে, মানুষ সাতটা থাকবে। কিন্তু সেই দিন কোনো কি থাকবে না, উপায় থাকবো নাকি? বাবাজি আমার রাসূল বললেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি দিল থেকে একটা সুন্নত আমার নবী মানে, আমার নবীর সাথে তার জান্নাত হয়ে যাবে। নবীর সুন্নত চান না? তো যারা যারা দাড়ি কামান হাত তোলেন না, কা তোলেন। হুজুর আজকে থেকে কামাইতাম না। কোন সাথী ভাই কামাইতা না? তো তুমি আনাও আজকে থেকে বিয়ে করছো, তো বিয়ে করছো না পরে যদি ফেস লাগাইলাও, এরকম পাইছি আমি। বিয়ের আগে দাড়ি রাখছে মহাব্বতে, বিয়ের সময় দিয়ে দাড়ি নাই। ঘটনা কি কয়, হুজুর সবাই বলছে দাড়ি কামাইলেতাম, কামাইলেছি যদি বউ কিছু কয়। অথচ আমার রসুল বললেন কি কি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ মুমিন না যতক্ষণ পর্যন্ত না বাবা ছেলে সম্পদ স্ত্রী সব চাইতে আমার নবীরে ভালোবাসা না যায়। ঠিক কিনা কোন? এই মেয়ে জানের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে। আর দাড়ি কি, অনেক বাইরে আছেন দাড়ি কামায়া সাফা ভিতরে গেছে গা, তারপরে হ্যাঁ দাড়ি কামায়। এই সাফা দেখাইবো কারে? বুঝলাম না। সাফা তো গুছতে নাই বেড়া, এই সাফা কারে দেখাইবো? ঠিক না কও? যদি স্মার্ট হতা যে আমি স্মার্ট, আমাকে মানুষ দেখবে, আমাকে পাড়ার মেয়েরা দেখে ওয়েলকাম জানাবে, এমন তো না। সাফা ভাইঙ্গা ভিতরে গেছে গা, তারপরে দাড়ি কামায়, দেখতে মালাউনের মতো। এই দাড়ি কামায়, এটা কি ঠিক? কথা বলেন। আরে ভাই কথাটা করা হইতেছে, আমি তো আজকে আর আসবো না, কিন্তু কথা তো ছাইড়া যাবো না। বলার দায়িত্ব আছে না নাই? সুন্নতের উপর কথা বলার অধিকার আছে না নাই? আমরা কেমন মুসলমান, রসুলের সুন্নতকে মহাব্বত করি না, আবার রসুলকে মহাব্বত করি বলি। এটা তো মুনাফিকি, এটা মিথ্যাবাদী। আপনি মুখে বলেন একটা, আপনি কাজে দেখান না। হুজুর বললেন কি, ঈমান কাকে বলে? জাকরারু বিল লিসান তাসদিকু বিল জিনান আমারু বিল আরকান। যদি আপনি কাজে বিশ্বাসে আপনার দেখাতে পারেন, তার নাম হলো মুমিন। আপনি মুখে বললেন কিন্তু কাজ করলেন না, সেটা কি মুমিন? হায় রে বাবা, জীবনে একটা সুন্নতকে যদি আপনি মুহাব্বত করেন, ও বাবা জামানার আশিক রাসূল ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জেলে ঢুকিয়ে দিলেন। কোথায়? জেলে ঢুকিয়ে দিলেন। যখন প্রেসিডেন্ট জেলে ঢুকালেন, জেলের ভিতরে উনি আছেন, রসুল স্বপ্নে ইমাম শাফিকে দেখালেন। ইমাম শাফিরে ডাক দিয়ে বললেন, শাফি, ইমাম হাম্বলের প্রতি আমি রাজি এবং খুশি। তুমি ইমাম হাম্বলকে বলে জেলে থাকলেও এতে যেন সে রাজার কথা না মানে, দলিল ভিত্তিক যেইভাবে আমল করার জন্য বলছে সে যেন এটা করে আমি রসুল খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা তুমি জেলের ভিতরে আমার হাম্বলকে জানাইয়া দিও। ইমাম শাফি খাদেমকে ডাক দিয়ে বললেন, ও
ও খাদেম রে, তুমি জেলের ভিতরে যাও, জেলের ভিতরে গিয়ে ইমাম হাম্বলকে জানাইয়া দাও, সে যেন রসুলের সুন্নতের প্রতি দায়েম এবং কায়েম থাকে। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম শাফির খাদেম যখন জেলের ভিতরে গেলেন, ইমাম হাম্বল বললেন, ওরে খাদেম কেন তুমি জেলের ভিতরে আসলাম? এর জন্য আসলাম, একটা সংবাদ নিয়ে আসলাম। রসুল স্বপ্নে যুগে আপনারে ওয়েলকাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইমাম হাম্বল বললেন, এত সুন্দর একটা সংবাদ তুমি দিলা, সুসংবাদ দিলে সুন্নত, টাকা হোক পয়সা হোক তারে হাদিয়া দেওয়া কি সুন্নত। ইমাম হাম্বল ডাক দিয়ে বললেন, খাদেম এত সুন্দর একটা সংবাদ দিলাম, আমার নবীজির সংবাদ দিলা, তোমার কি আমি হাদিয়া দেই? আমি জেলের ভিতরে, আমার কাছে কিছু নাই, আমার এই জামাটা তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর এই জামাটা তো দুই দিক দিয়ে ছিঁড়ে গেছে। ইমাম হাম্বল বললেন, আমারে চাবুক মারতে মারতে আমার দেখের দুই দিক দিয়ে জামাটা ছিঁড়ে গেছে, এটা নিয়ে যাও। কয় না, আমি জামা নিয়ে কি করব? কই নিয়ে যাও, আমি রসুলের একটা সুন্নাত থেকে বঞ্চিত হতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর এরপরে যখন চাবুকগুলো মারা হবে খালি গায়ে আপনারে মারবে, আমি খালি গায়ে চাবুক নিতে পারবো, কিন্তু রসুলের একটা সুন্নাত ত্যাগ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাম্বল যখন জামা খুলে দিলেন, জামা নিলেন, খাদেম শাফি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাওয়ার সাথে সাথে বললেন, উনি তোমারে কিছু হাদিয়া দিছে নাকি? খাদেম কয়, কেমনে বুঝলেন? জেলের ভিতরে কি হাদিয়া দিবে? ইমাম শাফি বললেন, এমন ব্যক্তির কাছে গেছো হাদিয়া ছাড়া তো তোমারে পাঠাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলেন, হুজুর হুজুরের গায়ে ছিঁড়া জামাটা আমারে দিয়ে দিলেন। ইমাম শাফি বললেন, জামাটা আমার কাছে দাও। ইমাম শাফি যখন জামা হাতে নিলেন, চোখের মধ্যে লাগাইলেন, মুখে লাগাইলেন, বুকে লাগাইয়া চুমা খাইলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে জামার মধ্যে চুমা খাইলেন। ঘরের ভিতরে নিয়ে জামাটা চুবা দিয়ে একটা বালতির ভিতরে ভিজা জামাটা খাদেমের হাতে ধরাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে কই, হুজুর গো এটা তো শুকনা ছিল, কেন ভিজা জামা দিলেন? এর জন্য দিলাম, এই জামাটা ধুয়ে আমি পানিটা রাখলাম, আমি শাফি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে গোসল যেন এই জামার ধোয়ার পানি দিয়ে আমারে দিয়ে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আশিক রসুলের জামা মোবারক আরেক ইমামের পানি দোয়া দিয়ে গোসল করতে চাইলেন, এ সুন্নতের মহাব্বতের কারণে। সুবহানাল্লাহ। একটা সুন্নত পালন করেন না। তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তালহা ছোট ছিলেন, চলো রসুলের দরবারে যাই। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, যে একটা যদি হুকুম মানেন, সেই হুকুমে আপনি জান্নাতে যেতে পারবেন, মহব্বত করে যদি মানেন আর কি। এই সময়টা তো আপনার আছে কিনা নাই আপনি বলতে পারবেন? বাবারে ওয়াজ শুনতেছেন, কিন্তু আমলে যদি না নেন, এই ওয়াজ সাজায় কোনো লাভ, কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। নামাজ ছেড়ে যদি দেন, আজকে আলোচনা শোনার পরে ফজর নামাজ যদি না থাকে আপনার জীবনে, এই ওয়াজে আপনার কোনো ফায়দা হলো? কথা বলেন, ফায়দা হয়েছে? আপনি দৃঢ়তা নিতে হবে ভিতরে, যে না, কোরআন হাদিস শুনেছি, শুনতে দেরি হয়েছে, আর কখনো এটা ছাড়বো না। যদি এক বাক্যে মেনে নেন, এটার কি ফজিলত এবং এটা কতটুকু কদর আপনি আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বলবো। আগে এই কথাটা আপনি জানানি, একটা যদি হুকুম আপনি মানেন, আমার আল্লাহর কাছে রসুলের কাছে কত দামি হয়ে যাবেন। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গেলেন, ওনার বাচ্চাকে পিচ্ছিকে নিয়ে। হুজুর সব সাহাবাকে বিভিন্ন পরামর্শ দিলেন, চলে যাবেন, সবাই চলে উঠছেন। তালহা ছোট্ট ছেলে বলল, বাবা সবারই বিভিন্ন হুকুম হুজুর দিলেন, আমারও তো একটা হুকুম দিলেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমারও তো একটা হুকুম দিলেন না। আপনি দাঁড়ান আব্বা যান, আমি আমার হুজুরের কাছে একটা হুকুম, একটা আমল নিয়ে আসি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট পিচ্ছি মানুষ গিয়ে বলে, নবী গো সবারই কত কিছু বললেন, আমারও তো কোনো কিছু বললেন না। হুজুর তালহার দিকে তাকাই বললেন,
কি বলবো, আমার একটা হুকুম দেন না, যেন আমার এই হুকুমটা মেনে আমি কবরে যেতে পারি। পিচ্চি ছেলে। হুজুর বললেন, তোমার এই এখানে যে খঞ্জর আছে, এই খঞ্জর দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে আনতে পারবা? এটা আমার জন্য ব্যাপার না। সুবহানাল্লাহ। দৌড় মারছে। হুজুরকে দাঁড়াও, আমি বাবার গলা কাটতে দুনিয়া আসি নাই, আমি টেস্ট করলাম তোমার বাবার মহাব্বত বেশি না আমার মহাব্বত বেশি। পিচ্চি ছেলে বাড়িতে চলে গেলেন, গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অন্যান্য সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড়ার যে ছেলেটা পিচ্চি তালহা অসুস্থ হয়ে পড়লেন। নবীজি শুনে কলেজে আঘাত পাইল। দৌড়াইয়া তালহার বাড়িতে গিয়ে তলহার চেহারার দিকে তাকাইয়া নবী আন্দাজ করলেন আর বাঁচবে না, বাঁচবে না। বড়াকে ডাক দিয়ে বললেন, বড়া রে, তোমার ছেলে আমার আশিক, তোমার ছেলে আমার দিল থেকে মহব্বত করে, আমিও করি। তোমার ছেলে যখন মারা যাবে আমি নবীরে খবর দিব, আমি তারে নিজ হাতে কবর নামাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজ হাতে তারে জানাজা দেব। এই কথা বলে আমার নবী যখন চলে গেলেন, রে বাবা, বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাতে ধরে বললেন, বাবারে, আমার নবী আসার জন্য বললেন। আমি আবার আপনার ওসিয়ত করি। কি ওসিয়ত রে বাবা? যদি আমি দিনের বেলা মরি আমার রাসূলরে খবর দিও, রাতের বেলা মরলে আমার নবীর খবর দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাচ্চা কি হয়েছে বাজান? বিদেশে আছে, লিগ্যাল হওয়ার জন্য আল্লাহ ওনাকে লিগ্যাল করিয়ে দেন ওনার বাচ্চাকে। আল্লাহ এই অলির মাজার শরীফের উসিলাতে দোয়া, অলির নেসবতে তোমার কাছে চাই, অলির উসিলাতে আল্লাহ এই মুসিবত দূর করে দে, ওনাকে ওখানে থাকার তৌফিক দিয়ে দে বলে আমিন। জি 501 হাজি সাহেব দিয়েছেন, সোরাবালি ভাই দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করি বলি আমিন। জি একটু পরে দেন না বাজান, কথাটা শেষ করি। হ্যাঁ জি, এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাওয়ার আগে বাবার হাতে ধরলেন। দেখেন মহাব্বত কাকে বলে। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? আমাদের ভাষা মনে আপনারা মজা পান না? না সিলেটি ভাষা কইতাম নি? বুঝেন তো বাজান ভাষা? প্রবলেম হয় না তো? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দো সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুয়ে আছে, যে দেখাছে দুই নয়নে, যে দেখাছে দুই নয়নে জাহান্নামে যাবে না। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি
তলহা বাবার হাত ধরে বললেন, বাবা রে, আমি যদি মারা যাই, আমার রাসূল বলছেন আমার এসে কবরে নামাবে, আমারে জানাজা দিবে। আমি ওসিয়ত করি তোমারে বাবা রে, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীর খবর দিও, রাতের বেলা যদি মারা যাই আমার রাসূলরে খবর দিও না। বড় রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা কেন খবর দিব না? কোয়ের জন্য খবর দিব না? দিনের বেলায় যদি আসে আমার নবী কষ্ট পাবে না, রাতের বেলায় যদি আসে আমার নবী যদি কষ্ট পায়, আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো। বাবারে, আমার বাড়িতে আমার নবীরে রাত্রে আনবা না। নবীর একটা কথা শুধু মানলেন, বাবারে কাটার জন্য কাটলেন না। নবী খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই তলহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী বললেন আমার একটা হুকুম পালন করার জন্য। তলহাকে দেখলাম জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না বাবাজি। রাসূলের প্রেম ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? রাসূলের ভালোবাসা ছাড়া কবরে শান্তি পাবেন না, রাসূলের প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া হাসরের মাঠেও জায়গা পাবেন না। বাবা গো, যারা আমার নবীর দিল থেকে মহব্বত করবেন, আমার নবীর দিল থেকে ভালোবাসবেন, হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় আমার নবী লেওয়ায় হাং পতাকার নিচে তারে জায়গা করে দিবে। শুধু তাই না, আমল দ্বারা যে জান্নাত পাওয়া যাবে না, রাসূলের দরকার হবে। রাসূলের একটা সাহাবা মনে মনে ভাবলেন, আহারে আমি যে আমল করে জান্নাতে যাইতে পারবো না, যদি রাসূলের দেহর মোবারকের সাথে আমার দেহটা যদি একটু লাগাইতে পারতাম, তাহলে তো আমার দেহটা জাহান্নামে যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা দেখছেন, সামনে বসে বসে রাসূলের শরীর মোবারক একটু ধরার চেষ্টা করছে। যদি একটু দড়ি হুজুরের দেহের সাথে যদি আমার দেহটা একটু লাগে, তাইলে আমি জাহান্নামে আর। হুজুরের সামনে থেকে কবরকে এত ভয় পাইতেন, হুজুরের সম্মান কত, সুবহানাল্লাহ কইতেন না? হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দুনিয়া থেকে পর্দা করলেন, করার আগে বললেন, ও আমার সাহাবারা, আমার কাছে কেউ পাওনা দাওনা থাকলে বলো, দিয়ে যাব। কেন নবী, কেন দিবেন? আমি আর দুনিয়াতে থাকতে নাও পারি। কথা বলতে দেরি হলো, সাইয়েদনা আবু বকর বিনে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক জোরে জোরে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল হুজুরে পর্দা করবেন শুনে অদূ দূরে দাঁড়িয়ে বিনে কান্না শুরু করে দিলেন। নবী ডাক দিয়ে বললেন, সাহাবা সবারে আমার সামনে দেখি আমার বেলাল কই? হুজুর আপনার বেলাল ওই জায়গায় দাঁড়িয়ে কান্দে। বেলালকে কাছে আনলেন, এসে বললেন, বেলাল রে তুমি কেন কান্দো? নবী গো, দুনিয়াতে আপনি ছাড়া আমার আপনার কেউ নাই। কি কথা শোনাইলেন গো নবীজি? আপনি যদি চলে যান আমি কার কাছে থাকবো? কে আমার আজান শুনবে? কে আমারে আদর করবে? আপনি চলে যাবেন বলে আমার কলিজায় মানায় না, ওই জায়গায় আমি দাঁড়িয়ে আছি গো নবী, বেয়াদবি মাফ করবে। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল তোমার একটা সুসংবাদ দে, আমার উম্মতের ভিতরে জান্নাতে আমি নবীর আগেও তুমি বেলাল ঢুকে পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে তুমি বেলাল যাবা। ডাক দিয়ে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনি কদম না রাখলে জান্নাতে যাওয়া সম্ভব না, সেই জায়গায় বেলাল কেমনে যাইব? আমি যেই বাহনের মধ্যে বসে থাকবো, এই বাহনের রশি ধরে ধরে সামনে সামনে আমার বেলাল আগে আগে জান্নাতে ঢুকবে।
সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর আপনি চলে যাবেন ভালো কথা, কিন্তু আপনার প্রতি আমার একটা কষ্ট আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, আমি জানা মতো তো কাউরে কষ্ট দিলাম না। কি কষ্ট তুমি পাইছো? আপনি যুদ্ধের মধ্যে ঘোরার সময় সময় বাবা গো, আপনার হাতের লাঠি মোবারকটা আমার পিঠে লাগছিল, আমি ব্যথা পাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি লাঠির সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই, একটা বাড়ি আপনারে আমি দিতে চাই, রাসূলরে আঘাত করতে চাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবা, আমি আবু বকরের জীবন নিয়ে নাও, মারতে মারতে আমার জীবনটা তুমি নিয়ে নাও। আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে একটু আঘাত করবা না, আমার নবীজির দেহের মধ্যে একটু আঘাত করবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নবীর প্রেমের জন্য বাবারে জবাই করে দিয়েছি, নবীর বেয়াদবি যদি দেখি তোমারে আমি জবাই করে দেব। রাসূল বললেন, ও ওমর তুমি এখানে কথা বলবা না, ও আবু বকর তুমি এখানে কথা বলবা না, এখানে সাদের এবং আমার ব্যাপার জুড়ে কোন সুবহানাল্লাহ। সাদ কি করতে চাও? তো হুজুর আপনি আমার লাঠি দিয়ে একটু আঘাত করেছিলেন, এই লাঠির আঘাতটা আমি করতে চাই। লাঠি আনো? না, আপনার যে লাঠি মোবারক সেটা আনেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, হাসান রে লাঠিটা আমার ঘর থেকে নিয়ে আসো। যখন লাঠি আনার জন্য গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা রে, ও প্রাণের বাবা কেন আসছো? কোন আম্মা জান, এক সাহাবী আমার নানারে মারতে চায়, নানা আমার লাঠি নেওয়ার জন্য বলল। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কি কজরে বাবা, কলিজা আগুন ধরাই দিবি। কোন সাহাবা আমার বাবারে মারতে চায়? আমার ওসিয়ত, তোমরা দুই ভাই থাকতে যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে, তোমরা দুই ভাই সামনে দাঁড়িয়ে যাইবা, আঘাত করতে চায় আঘাত গুলো তোমরা দুই ভাই নেবা, আমার বাবার গায়ে যেন একটু আছর না পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, নবীর সাহাবা রাসূলের লাঠি মোবারক যখন আনলেন, নবীজি লাঠি ধরাইয়া দিলেন। নবীর ডাক দিয়ে, নবী গো আপনার জামা মোবারকটা খুলতে হবে। আমি যখন আমার আঘাত করেছিলেন আমার গায়ে আপনার জামা ছিল না, আপনার জামাটাও খুলতে হবে। হুজুর জামা খুললেন। জামা যখন খুললেন রে বাবা, যখন আঘাত করবেন সমস্ত সাহাবারা জমিনে পড়ে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, চক্ষু বন্ধ করে কান্না শুরু করে দিলেন। সাহাবা লাঠি নিয়ে নবীর কদমের কাছে আসে, নবীর আঘাত করবে, নবী প্রস্তুত হয়ে গেলেন। সাহাবা নবীর কাছে এসে লাঠি ফালাইয়া পিছন দিক দিয়ে নবীরে জড়াইয়া বারবার চুমা খাইলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারে প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিশোধ নিলা না, প্রতিশোধ না নিয়ে কেন আমাকে ঝরিয়ে দল না? সাহাবা ডাক দিয়ে বললেন, নবী বেয়াদবি মাফ করবেন নবী গো, আমি মিথ্যায় আশ্রয় নিলাম, এর জন্য নিলাম। আমার ইচ্ছা শক্তি ছিল আমার দেহটা আপনার দেহ মোবারকের সাথে লাগাইতাম। আমার যে আমল আছে এই আমল দ্বারা কবরের মধ্যে শান্তি পাইতে পারি না পাইতে পারি, তবে আপনার দেহ মোবারকের সাথে যদি আমার দেহটা লাগাইতে পারি, কবরের ভিতরে আমার দেহের উপর আর আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা নবীর সামনে থাকার পরও কবরকে ভয় পাইছে কি পায় নাই? নবীর মহাব্বতের আশা করছে কি করে নাই? ওরে বাবা, আমার নবী কি? আমার নবী হলেন নূরের নবী, ঠিক কিনা কন? কোনো সন্দেহ আছে? নূরের নবী যে কোনো সন্দেহ আছে নাকি? হুজুরের যে আশরাফ আলী থানভী কমি মাদ্রাসা,
আশরাফ আলী থানভী, উনি একটা কিতাব লিখছেন নাসরুদ্দীন, এটা ৫ম পৃষ্ঠার মধ্যে লেখা আছে রসুল হলেন আবাদ মস্তক নূর, উনার একেবারে পায়ের গোড়ালি থেকে চুল মোবারক পর্যন্ত নূর। কমির বড় লিডারে যদি কয় আমার রসুল নূর, আর কোনো সন্দেহ আছে? রসুল কেমন নূর, কেমন নূর! আহারে, হযরত আনাসের ঘরে রাত্রে গেলেন। কষ্ট হইতেছে বাবা? যদি আপনি কষ্ট হয় বলবেন, আমি কিন্তু আবার গর্জন টর্জন মেরে ওয়াজ করতে পারি না। আমি মনে করেন যে ওই অলি আছে না, অলির বংশধরের মানুষ, আমি আস্তে আস্তে কথা কই। এই ঘিম গাম করে কথা বলার অভ্যাস আমার না, আমার ভাল লাগে না জোরে কথা কওয়া। আপনারা কিন্তু আস্তে কথা মজা লাগেনি না? চিল্লান টিল্লান আমি পারি না রে বাপ, মাফ করবেন। বাবাজিরা আমার, নবীর প্রেম কেমন আপনাদেরকে বুঝাইতাম। হযরত আনাসের ঘরে যখন নবী গেলেন, গিয়ে বললেন, আনাস একটা চিরুনি দাও, কাহুই যেটাকে আপনারা বলেন। চিরুটি মানুষ কয় কাহুই নাকি? আচ্ছা, চিরুনি বললেন। নবী বললেন একটা চিরুনি দাও, চিরুনি দিলেন। হুজুর মাথা আশ্রালেন। মাথা কিন্তু এই দুই সাইডে আশ্রানো সুন্নাত। সুবহানাল্লাহ। চুল এদিকে দেওয়া, এদিকে দেওয়া, মাঝখানে সিটি দেওয়া সুন্নাত। পুরুষ মাঝখানে সিটি দিয়ে দুই দিকে চুল আশ্রানো কি সুন্নত? এটা জানেননি? খালি এমনি আশ্রান, এমনি আশ্রান, এমনি আশ্রান, যেভাবে পান করা হয় এইভাবে আশ্রায়, এইভাবে আশ্রানো সুন্নত। এবং মাথার মধ্যে তেল দেওয়া সুন্নত। আজকাল পোলাবেন তেল দিতে চায় না, ফ্যাশন কমে যাবে নাকি, চুলের মশান কমে যাবে। হাই রে পোলাবা! অথচ রসুল সুন্নত, তেল দেওয়া কি সুন্নত রসুল। হুজুর মাথা আশ্রালেন। আনাসের করে আমি সংক্ষেপে বলতেছি কথাটা। হুজুর যে নূর, আশ্রয় চলে আসলেন ঘরের ভিতরে, হুজরাতে চলে আসলেন। রাত্রে আনাসের স্ত্রী আনাস শুয়ে পড়লেন। হঠাৎ আনাসের স্ত্রী ঘুম ভাঙলেন। ঘুম ভেঙে থেকে ঘরের মাঝখানে বাতি জ্বলে। বাবা জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাজান কই যান? হাজত আছে, হাজত থাকতে পারে মুরব্বী মানুষ। হাজত মানে কি? ইস্তেঞ্জা। আবার হাজত মানে জেল মনে করেন না। আরেকবার হাজত মনে করলে তো আবার জেল মনে করে। আনাসের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার ঘুম থেকে উঠো। আনাসকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠানোর পরে আনাসের স্ত্রী ডাক দিয়ে কই, এই জায়গায় বাতি কেন জ্বলে? একটু দাও তো দেখি ঘরের মাঝখানে, আমার ভয় লাগে। আমার ঘরে তো বাতির কোনো ব্যবস্থা নাই, কেন নিমিট মিট করে একটা আলো জ্বলতেছে, যাও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চকি থেকে নেমে গিয়ে দেখেন বাতি নয়, বাতি নয়। আমার নবী যে চুল মোবারক আশ্রাইলেন, একটা চুল পড়ে আছে, চুল মোবারকের নূরের তাজাল্লিতে ঘর আলোকিত হয়ে গেছে। নবী আমার কি নূর, কোনো সন্দেহ? বাবা গো, কোন মৌলবী যদি কয় নবী আমরার মতো মানুষ, মানবেননি? খেইসা দিবেন 100, এর 100 খেইসা দিবেন সাফায় সাফায়। কেউ যদি কয় রসুল আমাদের মতো মানুষ, ঠিক কিনা কন? মানুষ থেকে রসুলের 48টা পার্থক্য। কয়টা? 48টা পার্থক্য। আপনার আমার ছায়া আছে, রসুলের ছায়া মোবারক আসেন নাই। যে বাবা বলতেছে আসেন না, তো তোমার মতো কেমনে হয়? এই গর্দব। আপনার প্রস্রাব খাওয়া কি আমার জায়েজ? আমারটা কি আপনার খাওয়া জায়েজ? হুজুর অসুস্থ হয়ে গেলেন, বদনার ভিতরে প্রস্রাব মোবারক করলেন, ঘরের ভিতরে রাখলেন। উম্মে আয়মান ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে পানি তৃষ্ণাত হয়ে গেলেন। খোঁজাখুঁজি করে পানি পাইলেন না। বদনার কাছে গিয়ে দেখে সুন্দর পানি, এত সুগ্রাণ মনে করলেন, মেশক অম্বরের গ্রাণ করতেছে। উম্মে আয়মান বাবা সমস্ত পানি খেয়ে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন করে আসলেন, ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান রে, এই বদনার ভিতরে আমি প্রস্রাব মোবারক করেছিলাম, এগুলা কোথায়? উম্মে আয়মান ডাক দিয়ে বললেন, নবী গো, আমার জীবনে এত মজার পানি খাই নাই গো নবী, খাই নাই। আমি তো পানি খেয়ে ফেলেছি কই ইয়া রাসূলুল্লাহ। আমি তো হুজুর কই আমি তো প্রস্রাব মোবারক করেছিলাম। কই এটা তো প্রস্রাবের মতো মনে হলো না। নবীজি
এতটুক বয়সে কত রঙের শরবত খাইলাম, কত ধরনের পানি খাইলাম, আজকের এই পানির মতো এত মজার পানি আমার জীবনে আর পাইলাম না। নবী আমার ডাক দিয়ে কই, নবী কি শরীয়ত জানে না নাকি? এই ফতুয়া জানে না? নবী তো তখন বলতে পারতেন, উম্মে আইমান রে, তুমি তো হারাম খেয়েছো, প্রস্রাব খাওয়া তো হারাম, এটা কেন খাইলা? নবী এই কথা বললেন না। নবী ডাক দিয়ে বললেন, আমার প্রস্রাব মোবারক খাইলা না চিরতরে জাহান্নামটা হারাম করলা। উম্মে আইমান, তোমার ভাগ্য খুব ভালো রে, তুমি কোনোদিনও জাহান্নামে যাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা সংবাদ হলো, দুনিয়ার জমিনে যতদিন তুমি উম্মে আইমান বেঁচে থাকবা, কোনোদিন তোমার দেহের ভিতরে একটা সর্দি হবে না, এই দেহের ভিতরে দুনিয়ার আর কোনো রোগ প্রবেশ করবে না। মৃত্যুর আগ পর্যন্ত তুমি সুস্থ থাকবা। শুধু তাই নয়, তোমার গর্ভে থেকে যতটা সন্তান বের হবে প্রত্যেকটা সন্তান সুস্থ থাকবে, আর তুমি সহ সন্তানগুলা সহ আল্লাহর জান্নাতে জায়গা পেয়ে যাবা। যেহেতু এই নারের ভিতরে আমার প্রস্রাব মোবারক তোমার ঢুকছে, তোমার এই নার থেকে যত সন্তান বের হবে প্রত্যেকটা সন্তান পবিত্র বানায় আল্লাহ বের করবেন, প্রত্যেকটা সন্তান জান্নাতে চলে যাবে রে বাবা। আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে জান্নাত হয়, এমন নবীজির মতো কেউ যদি কয় মানা যায় না। ঠিক কিনা কোন? এই উল্টা পাল্টা বোঝানো আছে না লোক? আছে না? আমি আগে বলেছিলাম, যেখানে জিবরাইল ৩৬,০০০ বছর দৌড়াইয়া আরশ আজিম দেখা সম্ভব হলো না, অথচ আমার রসুল মেরাজ করে চলে আসছেন। রসুল কি? সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার রক্ত খাওয়া আমার কি? আমারটা খাওয়া আপনার কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ হলেন, রক্ত যখন গড়ে পড়তেছিলেন, মালিক ইবনে সিনান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান এইভাবে রক্ত মোবারক গুলো হাতের মধ্যে নিয়ে চেটে চেটে একেবারে সমস্ত রক্ত মোবারক খেয়ে ফেললেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আমার রক্তগুলা কোথায়? হুজুর বললেন, যখন প্রশ্ন করলেন হুজুরকে বললেন, নবীজি আমি মালিকের এই পেটের ভিতরে আপনার রক্ত মোবারক গুলা জমা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে কয়, এই রক্ত গুলা তোমার পেটের ভিতরে নিলা না, চিরতরে আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا الله الله গভীর রাত হয়ে গেল, বাবাজিরা যুবক ভাইয়েরা বসে আছে রে আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের ওসিলাতে, আপনার মকবুল বান্দা ওলির ওসিলাতে দোয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মঞ্জুর করে সব গুটি গুটি গুণে বৃদ্ধি করে আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুনাজাতের আগ পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাত মাটির চাদর গায়ে দিয়ে চিরতরে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে কবুল আর মঞ্জুর করো। আমরা যারা আমিন আমিন করি, আমাদের মা, জনম দুঃখিনী মা যাদের কবরে শুয়ে আছে,
যে মায়ের দিকে তাকালে খানে কাবা জিয়ারতের সওয়াব পাওয়া যায়। মাবুদ, এমন মা যাদের কুমুরে ঘুমাইছে, মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ, যারা চিরদুখী বাবা কবরের জমিনে ঘুমিয়ে আছে, বাবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের বাবা মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আয় আল্লাহ, জানাম যেই বাবাগুলা যুবক ভাইয়েরা দান করলো, তাদের দানগুলাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের পক্ষ থেকে আল্লাহ হাজারো কোটি সালাম আপনার হাবিবের রোজার পাকের মধ্যে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আপনার ওলির উসিলাতে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো। যত কিছু নেক মঞ্জুর করেছো আপনার ওলির কদমে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। ওনার ফায়েজ বরকত আমাদের নসিব করে দিও। আমাদের তাকওয়াবান বানাইয়া দিও আল্লাহ, ওয়ালা বানাইয়া দিও। দুনিয়ায় যতদিন রাখবা তোমার গোলামি করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, এই গ্রামের বাসী যারা মাহফিল সাজাইছে আল্লাহ, যারা প্রত্যেকে কোথায় কাজে টাকায় দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, সবার মেহনতকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায় জানি না। আল্লাহ, আমাদের ঈমানে হালাতে মৃত্যু দিও মাবুদ। আপনার হাবিবের চেহারা মোবারক আমাদের দিদার নসিব করে দিও আল্লাহ। যেই দিন দুনিয়ার বাড়ি ছাড়বো এর আগে আগে আপনার হাবিবের চেহারা মোবারক দেখাইও। আমাদের তওবার দরজা খুলে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এনাম ছোট ভাই সবসময় যোগাযোগ করেছে আল্লাহ, তারে তুমি হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ। মর্দে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এমনি ভাবে মুরব্বী বাবারা যারা বসে আছেন, দাড়িবাঁকা মুরব্বী আলেম ভাইয়েরা আল্লাহ, পর্দানিসীন মা বোনেরা সবারে মাফ করে দাও আল্লাহ। এই এলাকার জমিনে যত মানুষ হয়ে আছে প্রত্যেক কবরগুলো জান্নাত বানিয়ে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।